পুরীর জগন্নাথ মন্দিরে ঘটেই চলেছে কোনো না কোনো ঘটনা। এরই মধ্যে শোনা গেল আরও এক ঘটনা, যাকে অনেকেই ভালো চোখে দেখছে না। অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। রথের পর গত বুধবার স্বর্ণবেশে ভক্তদের দর্শন দিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ভিড় জমালেন অসংখ্য পুণ্যার্থী। প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে দেখার আশায় অসংখ্য ভক্তরা ভিড় জমান পুরীতে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। রথে থাকা মন্দিরের পুরোহিতেরা জগন্নাথ দেবের সোনার পা সকলের সামনে নিয়ে আসেন। এছাড়াও অন্যান্য গয়না ও অস্ত্রও সকলের সামনে নিয়ে আসেন। তা দেখে প্রণাম জানান ভক্তরা। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরে ঘটা আরও একটি ঘটনা। ভারতের সবচেয়ে প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে পুরীর জগন্নাথ মন্দির অন্যতম, যাকে কেন্দ্র করে একাধিক ধারণা প্রচলিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন এখানে ঘটে চলেছে এমন কিছু ঘটনা, যা এর আগে কখনো হয়নি। আবারও দেখা গেল সেই রকমই এক কাণ্ড। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে পুরীর এই মন্দিরের উপর দিয়ে কোনো পাখিকে উঠতে দেখা যায় না, এমনকি কোনো বিমান অবধি যায় না। কিন্তু চোখে পড়ল এক ভিন্ন দৃশ্য। একটি ক্যামেরায় ধরা পড়ল এক অলৌকিক ঘটনা, যা সেদিন অনেকেই লক্ষ্য করেছে। জগন্নাথ মন্দিরের চূড়ার উপর দলে দলে ঈগল পাখি উড়ে বেড়াচ্ছে। এ কিভাবে সম্ভব? এরকম দৃশ্য আগে কখনো দেখা যায়নি। তাহলে কি খারাপ কিছু ঘটতে চলেছে? এরকম ঘটনা হয়তো নতুন নয়। 2020 সালে ঘটেছিল এক অলৌকিক ঘটনা, যা সম্পর্কে মানুষ অতটা জানে না। মন্দিরের পতাকার উপর দেখা গিয়েছিল একটি বড় পাখিকে। মনে করা হচ্ছিল যে সেটা একটা বাজ পাখি। কোনো পাখি যে কোনো জায়গায় বসতেই পারে, কিন্তু আপনি যদি এটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে খুব জোরে বাতাস বইছে। এত জোরালো বাতাসের পরেও এই বাজ পাখিটি উড়ে কোথাও যাচ্ছে না। প্রায় 10 মিনিট ধরে ওই পতাকার উপর বসেছিল পাখিটি। মন্দিরের অনেক লোক মনে করেন যে পতাকার উপর এভাবে একটি বাজ পাখি বসে থাকা কোনো অশুভ সংকেত। আবার কিছু ভক্ত এমনও আছেন যারা এই ঘটনাকে শুভ সংকেত হিসাবেও দেখছেন। তারা বলছেন যে প্রভু আমাদের রক্ষা করার জন্য স্বয়ং সেখানে অবস্থান করছে। মন্দিরের উপর দিয়ে কোনো পাখিকে উঠতে দেখা যায় না কেন? মান্যতা রয়েছে যে এই মন্দির রক্ষার দায়িত্বে রয়েছে স্বয়ং পক্ষীরাজ গরুড়, যিনি জগন্নাথ দেব তথা ভগবান বিষ্ণুর বাহন। যেহেতু পক্ষীরাজ নিজেই এই মন্দির রক্ষা করছেন, সেই জন্য হয়তো পাখিরা এই মন্দিরের নিকট আসতে ভয় পায়। এছাড়া জগন্নাথ মন্দির এক এমন জায়গায় অবস্থিত যেখানে বাতাসের গতি অত্যন্ত বেশি, আর জগন্নাথ মন্দিরের উচ্চতাও অনেক বেশি। তাই বায়ু প্রবাহের জন্য এই স্থানে যাওয়া খুবই কঠিন। কিন্তু সেদিন দেখা গেল এক ভিন্ন চিত্র। অনেক পাখি একসাথে উড়ছে, কেমন যেন একটা অস্বাভাবিকভাবে। এরপর থেকেই মানুষের চিন্তা শুরু হয়েছে, এটা কি কোনো খারাপ কিছু ইঙ্গিত? কারণ যেখানে একটি পাখিকেও দেখা যায় না, সেখানে হঠাৎ এতগুলি পাখিকে দেখে অনেকে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। জানি না ভবিষ্যতে কি হবে, তবে সব মিলিয়ে একটা অন্য ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ, আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমাদের এই ইম্পর্টেন্ট নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর জগন্নাথ দেবের আশীর্বাদ এবং কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ।